গাইস অবশেষে ডিজিটাল পুলের সামনে চলে আসলাম, বুড়িগঙ্গা ডিজিটাল পুলের সামনে। এই যে ডিজিটাল বুড়িগঙ্গা পুল, এই পুলের ওই পাশ থেকে অনেক লোকজন যাওয়া আসা করে, তাই পুলটি অনেক হার্ডি এবং মজবুত করে বানাইছে, পুলটা না ভাঙ্গা পড়ে। বুঝতেই পারতেছেন অনেক লোকজনের চাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টানা 3 দিন পানি হওয়ার পর আমাদের বাড়ির আশপাশে যে ড্রেনটা দিয়ে পানি যাইতেছে, যে ড্রেনটা এবার পুরো হয়েছে প্রথম। এই ড্রেনটা দিয়ে ভরপুর পানি যাইতেছে, পানিগুলো দেখতে অস্থির লাগতেছে, তাই আমি এখানে একটু ভিডিও করতেছি। বুড়িগঙ্গা নদী পার হওয়ার জন্য বাড়ির সামনে এই যে পুল দিছি, আর পুল দিয়ে পার হয়েই নাহলে পার হবো কীভাবে, বুড়িগঙ্গা নদীতে পড়ে যাব। আর বুড়িগঙ্গা নদী ঘুম থেকে উঠতেই আমরা বুড়িগঙ্গা নদী পানি দেখতে পাই, পানিটা কত সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়, যা বলার মতো না। আর এটা দেখতে পাচ্ছেন আমার খালুর দোকান, ড্রেনের পাশে দোকান দিচ্ছে। আর এই যে এই বুড়িগঙ্গার পাশে দেখেন, এটা হলো আমাদের বাড়ি। গাইস আমি যেখানে সবসময় কন্টেন্ট ভিডিও বানাই, এখানে যাবো, এখন এই যে বাড়ি থেকে যাইতেছি, এটা বাড়ি থেকে যাওয়ার রাস্তা। আর রাস্তার পাশে যে ড্রেনের পাশে দেখতে পাচ্ছেন গাছপালা, এখানে গাছপালা আছে, যেখানে আমি ভিডিও বানাই। এখানে অনেক নীরবতা, লোকজন কম আসে, এখানে বসে বসে আমি ভিডিও বানাই। কারণ লোকজনের সামনে ভিডিও বানাইতে অনেক শরম পাই, তাই লোকজনের সামনে ভিডিও বানাই না। এই যে মেমোরিজটা দেখতেছেন, এখানে বসে বসে আমি ভিডিও বানাই। জায়গাটা অস্থির না? জায়গাটা কেমন সবাই কমেন্ট করে বলবেন অবশ্যই। না কমেন্ট করে বললে কিন্তু খবর আছে, অনেক কষ্ট করে ভিডিও বানাই, দয়া করে একটু কমেন্ট করবেন জায়গাটা কেমন। এখানে আমি প্রতিদিন কন্টেন্ট ভিডিও বানাই। সো গাইস আমি গাছে করে বসে গেলাম, এই যে এখানে যেখানে ভিডিও বানাই, সবসময় কন্টেন্ট ভিডিও বানাই। আপনাদের তো বলছিলামই এই জায়গাটাতে আমি সবসময় ভিডিও বানাই, কারণ লোকজনের আড্ডা অনেক কম, তাই এখানে আমি এসে যে ভিডিও বানাই। আর জায়গাটি অনেক অস্থির, কারণ চারপাশে গাছপালা, অনেক ছায়া আছে, ভিডিও বানাইতে অনেক ভালো হয়। আর আশপাশে আছে যে মনে করেন ওই যে দেখতে পারতেছেন কৃষি ক্ষেত, এখানে মনে করেন লোকজন আড্ডা নাই, ভিডিও বানাইতে ভালো লাগে। কিছু মাঝে সাঝে আমাদের ভাই বেড়াদারগুলো আসে এখানে ভিডিও করতে, কারণ জায়গাটা অনেক ভালো। আমি তাদের বলছি আমি এখানে যে ভিডিও বানাই, লোকজনে আড্ডা কম, চলো ওখানে যে ভিডিও বানাই, ভিডিও ভালো হবে। আমার সাথে আমার ভাই বেড়াদাররাও আসে এখানে ভিডিও করতে, জায়গাটি অনেক ভালো। আর দেখতে পাচ্ছেন মেঘন গাছটি কত সুন্দর, এখানে হেলান দেওয়ার সুবিধা আছে, হেলান দিয়েও আপনি ভিডিও করতে পারবেন। আর জায়গাটি কেমন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি এখানে ভিডিও করি। আমাদের বাড়ির আশপাশে কয়েকজন বেড়াদার ভাই আছে, সবাই মিলে ভিডিও বানাই আশপাশে, কারণ আমাদের চেষ্টা আছে যে ভিডিও করতে করতে একদিন সফলতা দেখা পাবোই ইনশাল্লাহ। চলো এখন আমরা যাব ওই যে বাড়ির পাশে যে ড্রেনটা দেখছো, ওখানে ড্রেনটার ওখানে যাবো। একটা পুল নির্মাণ হয়েছে, পুলের তল দিয়ে পানি যাইতেছে, কত সুন্দর লাগে। চলো আপনাদের দৃশ্যটা দেখানো যাক। এই যে আমরা যাইতেছি, এটা হলো ট্রেনের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা। আর সামনে ওটা মেন রাস্তা, তো সবাই যাওয়া আসা করে, পাড়ার লোক যাওয়া আসা করে, তাই ওখানে পুল দেওয়া হয়েছে। চলো ওখানে যাবো এখন। গাইস অবশেষে ডিজিটাল পুলের সামনে চলে আসলাম, বুড়িগঙ্গা ডিজিটাল পুলের সামনে। এই যে ডিজিটাল বুড়িগঙ্গা পুল, এই পুলের ওই পাশ থেকে অনেক লোকজন যাওয়া আসা করে, তাই পুলটি অনেক হার্ডি এবং মজবুত করে বানাইছে, পুলটা না ভাঙ্গা পড়ে। বুঝতেই পারতেছেন অনেক লোকজনের চাপ। আর এটা দেখতে পারতেছেন ও ভিউ আর ভিউর মোল্লা। আরে দেখেন, যখন পুলটা উদ্বোধন হয়েছিল তখন আমার এই যে আমার নামটা লিখেছিলাম এমডি মিজানুর ভাই, আর আমার বাস্তব নামই এমডি মিজানুর। এটা পুলটা কত সুন্দর, ভিউ আর ভিউ, ও চারপাশে ভিউর মোল্লার মোল্লা, দেখতেছেন ভিউ আর ভিউ, ও নাইস, আমাকে অনেক সুন্দর লাগতেছে। এটা হলো পুলের অপর পৃষ্ঠা। পুলের উপরে আমি উঠবো, দেখি কেমন লাগে উপরে উঠতে। গাইস পুলের উপরে উঠে আমার ছোটবেলার কথা মনে পড়তেছে, কারণ ছোটবেলা অনেক দুষ্টু, অনেক শয়তানি করছি। আর এখন বড় হয়ে উঠলাম, এখন উঠছি আর ঠ্যাং অনেক ভয়েতে কাঁপতেছে, অনেক উঁচু, তাই ভয়েতে কাঁপতেছে, কি বলবো আর বলার মতো না। ছোটবেলার মজাগুলো এখন অনুভব হইতেছে আর কি। আমার চুলগুলো সুন্দরভাবে স্টাইল করে নেই, চুলগুলো অনেক সেদল বেদল হয়ে আছে, ও সব চিংড়ি আমাকে ক্রাশ খেয়ে যাবে রে, আমার চুলে যে স্টাইল বাবা। আইয়াম নিচে নাইয়া পড়ছি পুল থেকে, এখন পানি গেলেতে জামু, পুলের পানি গেলে কেমন দেখা যায় নিচ থেকে, কেমন টুলুমুলু করে, এটাই আমি দেখবো। এই যে নাইমা পড়লাম পানি নিচে, বাবা পানি গেলে অনেক ভালো দেখা যায়, তো সুন্দর। ও খাইয়া হলাম না হিরে, অনেক সুন্দর বাবা, খাইতে মন চাগালি। পানি দেখি আমার জিভার জলায় পড়তেছে। যা পুলের তল দিয়ে পানি যা, পরে খামু, তাহলে খাম না, পেট খারাপ হয়ে যাবো গা। আহা আই এম পাঙ্গু মিয়া, পানিতে উঠে গেলাম, পানি আর খাম না, পানি খেলে আমার বমি আসে, আর পানি খাবো না। এখন আমি চুল্লি টুইস্টাল করে আমি এখন বাড়ির দিকে চলে যাব। ওকে বাই গাইস, সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাড়ির আশপাশটা আপনাদের অনেক ভালো লাগছে হয়তো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যারা প্রথম থেকে দেখছেন অবশ্যই একটু হইলেও মজা পাইছেন, কারণ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের বাড়ির আশপাশটা কেমন, চারপাশে ভরপুর মানে কৃষিক্ষেত্রে ভরা। আর পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর আমার ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি বা আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। টাটা বাই, আমি এখন চলে যাব, আমি আমার বাড়ি